মাত্র 60 টাকাতেই ঘুরে গেল ভাগ্যের চাকা। পেশায় দিনমজুর আনন্দ সর্দারের খাতড়ার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের কাদরা গ্রামের বাসিন্দা আনন্দ সর্দারের এলাকায় এখন একটাই পরিচয়, কোটিপতি আনন্দ। স্থানীয় সূত্রে খবর, আনন্দ সর্দার অন্যান্য দিনের মতো সোমবার সকালে স্থানীয় আরকামা মোড়ে গিয়েছিলেন। সেখানেই একটি কাউন্টারে মাত্র 60 টাকা দিয়ে এক ঘর লটারির টিকিট কাটেন তিনি। আর ওই এক ঘরেই বাজিমাত। বাড়ি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই জানতে পারেন ওই টিকিটেই 1 কোটি টাকার প্রাইজ মানি জিতেছেন তিনি। এই খবর পাওয়ার পর আর দেরি করেননি। এক প্রতিবেশীকে সঙ্গে টিকিট সহ আনন্দ সর্দার শটান হাজির হন খাতড়া থানায়। মঙ্গলবার খাতড়া থানা চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, খবরটা পাওয়ার পর প্রথম দিকে একটু ভয় করছিল। সময়ের সঙ্গে সঙ্গে এখন সেই ভয় দূর হয়েছে। তবে ওই টাকার আগামী দিনে কি করবেন তা এখনো তিনি ভেবে উঠতে পারেননি বলে জানান। দাদা, আপনি 1 কোটি জিতেছেন? হ্যাঁ, আমি গতকাল 27/5 যে মর্নিং টিকিট কেটেছিলাম সকাল 7টা। কোথায় কেটেছেন? আরকামাতে। প্রতিদিনই টিকিট কাটেন? না, প্রতিদিন কাটা হয়নি, মাঝে মধ্যে কাটা হয় আর কি। জানলাম যে কাউন্টার মালিক সে আমাকে ফোন করেছিল। ফোন পেয়ে তারপর আমি রেজাল্ট দেখলাম, না সত্যিই বটে। এখন লাগছে ভালো। তো প্রথমত রেজাল্টটা শোনার পর থেকে মনটা একটু নার্ভাস লাগছিল আর কি। রাস্তা তো এখন ঠিক হয়ে গেছে। থানাতে আসছি এই জন্যে যাতে সেফটির জন্য বা যাতে পেমেন্টটা আমরা সঠিকভাবে যাতে পাওয়া যায়, তার জন্যই থানার দ্বারস্থ হয়েছি আমরা আর কি। পেশা তো আমি এমনি চেরাই মিলে শ্রমিকের কাজ করে আর কি। পরিবার আছে, মা বাবা আছে, বউ ছেলে আছে, এক ছেলে এক মেয়ে। এখনও কিছু ভাবা হয়নি। এখনও যেহেতু টাকাটা আমার অ্যাকাউন্টে আসেনি, দেখা যাক বয়সটা ভাবা যাবে কি করা যাবে আর কি। না, এখন পর্যন্ত কিছু ভাবা হয়নি, তবে দেখা যাক কী করা যাবে। হ্যাঁ, যদি কিছু করতে পারি। না, রেগুলার কাটা হয়নি অবশ্য, বাস্তবে তাই। না, মাঝে মধ্যে কাটাই হয়। আর তারপরও কালকে একটা মায়ের পুজো ইয়া ছিল, যেটা কি বলে কালকে রোহিণী পরব। হ্যাঁ, এমনিতে একটা পূজা উৎসব হয়, তাহলে সেই ইয়াতে কাটা হয়েছিল আর কি। টিকিটটা ছিল আমার 60 টাকার 10 সেম। হ্যাঁ। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ ঘোষণা, এই সংবাদটিকে শুধুমাত্র সংবাদের চোখেই দেখবেন। সম্প্রচারিত সংবাদটি দেখে কেউই রাতারাতি কোটিপতি হওয়ার আশায় এইসব লটারির প্রতি আসক্ত হবেন না। বিষয়টি যথেষ্ট ঝুঁকিপূর্ণ, সঙ্গে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। লটারির টিকিট কাটার বিষয়ে কাউকে প্ররোচিত করা এই সংবাদ পরিবেশনের উদ্দেশ্য নয়। জেলার প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সব খবর জানার জন্য চোখ রাখুন দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন, খবরে থাকুন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।